এদিকে দেখো আমাদের শিম গাছটা অনেকটা বেয়েছে। এই দেখো মাথাটা আজকে বলেছে ও হচ্ছে মাচা করে দেবে। এখন দেখা যাক কি করে। মাচা করে দিলে ও বলেছে এর ওপর তুলে দেবে। এর ওপর তুলে দিলে না শিমটা আমি পারতে পারবো না, ওই ওর আশায় থাকতে হবে। আর যদি এই কলম দিয়ে আর এইটা দিয়ে কিছু একটা করে দেয় তাহলে ঠিক এই জায়গাটায় মাচার মতন হয়ে ঝুলে থাকবে, বেশ ভালো লাগবে। আর যখনই ওই মাচার ইয়েটা পেয়ে যাবে না তখন আরও তাড়াতাড়ি গাছটা বেয়ে যাবে। তাও অনেক তাড়াতাড়ি বেয়েছে। আর ওইদিকে দেখাই তোমাদের, এই যে এটাকে আজকে ছেটে দেবে, পুরো শুকিয়ে গেছে যেহেতু গোড়া কেটে দিয়েছিল। আর কত বীজ পড়েছে নিচের দিকটায়। এদিকে গাছের পাতাগুলো ছেটে দিতে বলবো, কলা গাছের। আর এদিকে ছেলের জল রোদে দিয়েছে মা। আর এই তো আমাদের ছাদে তো তেমন একটা গাছ নেই, ওই জন্য এখন তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারছি না। ফুল গাছ কিছুই আনা হয়নি আমাদের, এবার সব কিছু লেটে লেটে হয়েছে। কি করছে ইনি? হ্যাঁ, দুতু করছে। দুটো বাচ্চা হয়ে গেছে, এখন এখন দুটো বাচ্চা করে। ভালো বাচ্চা না ও? হ্যাঁ, এই এই রডের সঙ্গে ওই রড, তারপরে এই যে পাইপের সঙ্গে এ করে দিতে বলবি, ওই দিকটাই মাচা ভালো ছড়াবে। হ্যাঁ ও তো বললো রডের সাথে কলা গাছ, এই কলা গাছ একটু ছেটে দিতে বলবি। কলা গাছ ছেটে দেবে, নাহলে পুরো হেলে রয়েছে না আমাদের এই দিকটাতে, ছাওয়া পড়ছে পুরো। এই রড দিয়ে এই দিক দিয়ে সে কিভাবে ও কাঁথার দড়ি দিয়ে পেঁচাবে, দিয়ে মাচাটা করবে, থাকবে ভালো হবে। আর ওই গাছটা নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। আর দিনটা শুরু করলাম হচ্ছে 10টা থেকে। ঘুম থেকে উঠেছি ওই 9টা 10-এর দিকে। তারপর ছাদে এসে ছেলেকে নিয়ে বসেছিলাম, তারপর ছেলেকে খাওয়ালাম। এখন ছাদেই রয়েছি, নিচে যাব, আমি ফ্রেশ হব, তারপর হচ্ছে ভাত বসাবো। 10:30 11টার দিকেও আসবে, কাজে গেছে। আজকে বাড়িতেই থাকবে, আজকে তো শুক্রবার, তো বাড়িতেই থাকবে। আজকে তো বাড়িতে থাকারই কথা ছিল, কিন্তু চলে আসলাম। আর ও হচ্ছে বাড়িতেই যেত আজকে, বাড়িতে কিছু মানে এই বাড়িতে কিছু কাজ টাজ ছিল, সেইগুলো করে, যে মাচা টাচা বললাম না করবে, এইগুলো করে টোরে তারপর আমাদের ও বাড়িতেই যেত। দিয়ে ওই বাড়িতে আজকে বিকেলের পর থেকে, মানে বিকেল না দুপুরের পর থেকে থাকতো, তারপরে রাতে খাওয়া দাওয়া করে আসতো আর কি। কিন্তু বাড়িতে তো চলে এসেছি। তো চলো তাহলে নিচে যাই, গিয়ে কাজ করি, সঙ্গে থাকো। মা তো ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছে। কাজ বলতে কি, আমি নাইটি চেঞ্জ করব, ফ্রেশ হব, কিছু খেয়ে নিয়ে ভাত বসাবো, এইটাই কাজ, আর কিছুই না। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আচ্ছা, কাদের ভালো লাগে বলো তো এরকম শীতকালে গরম ভাত, আলু সেদ্ধ, ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে? আমাদের কিন্তু বেশ ভালো লাগে। চলো, ছেলে এখন মায়ের কাছে রয়েছে, এখন আমরা দুজন মিলে একটু বেরোলাম। একটা জিনিস নিতে হবে, তার সাথে বলছিল গাছ কিনবে, দেখা যাক। প্রথমে চলে আসলাম মাংসের দোকানে, এটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর যাব হচ্ছে আলু নেব। এখন সেইভাবে বাজার করব না, কারণ দেরি হয়ে যাবে। ছেলেকে রেখে এসেছি 1 নম্বর, আর দ্বিতীয়ত ওই গাছের দোকানে যাব, নার্সারিতে। তো ওখানে কি বলো তো, যদি ওই দাদাটা চলে যায়, ওই দাদাটা একটু বেলা হলে চলে যায়, তো ওই জন্যে আগে আগে যাওয়া আর কি। তো এখন এই দুটো লাগবে আপাতত রান্না করার জন্য, কারণ ছিলাম না এতগুলো দিন বাড়িতে, বুঝতেই পারছো। তো তার জন্যে এই আলুটা নিতে হবে। তো যাই হোক, চলো দেখি। গাছ নেওয়ার তো ইচ্ছা আছে, এখন যদি দাদা থাকে তাহলে তো বেশ ভালোই হবে, আর যদি ঠিকঠাক মতন পছন্দের মতো গাছ পাওয়া যায়। এবার আমরা গাছ অনেকটা লেট করে ফেললাম, মানে সেপ্টেম্বরে লাগালে ঠিকঠাক ছিল, সেখানে আমরা অক্টোবরের শেষের দিকে লাগাচ্ছি। সেপ্টেম্বরের শেষের দিকে লাগালেও গাছ অনেক বড় হয়ে যেত। তো ঠিক আছে, চলো সামনের বার আবার একটু মানে আগে আগেই সমস্ত কিছু করব। চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? কি করছো ফোনে? এই দেখো চলে এসেছি আমরা নার্সারিতে। আমরা কিন্তু এখান থেকে গাছ নিয়ে যাই। হ্যাঁ গোলাপ নাও,
এ দেখো ফুল হয়ে গেছে ছোট গাছে, এই দেখো এইগুলোও রয়েছে। এইগুলো ছোট গাছে ফুল না, এগুলো কড়ি কেটে কেটে বসানো, গাছের ডাল কেটে কেটে বসানো। ও যাই হোক না, ওইটু যাতে ফুল টুল ভালো মতন হয়। ওগুলো লঙ্কার চারা দেখেছো, তো লঙ্কার চারা। চলো ওই দেখো ওইদিকে কত ফুল গাছ রয়েছে, কত কিছু রয়েছে। চারা নেই ওদের এখানে, প্রচুর চারা, ওরা অনেক ভ্যারাইটি গাছ নিয়ে একটা দিবা। আমি চাইছিলাম একটু বড় গাছ, কিন্তু দাদা বললো কি একটু ছোট গাছের মধ্যে নিলে গাছগুলো ভালো হবে। বড় গাছ নিলে ওই ফুল শুদ্ধ গাছ নিলে কি সেই গাছগুলো ভালো হয় না। এই জন্যে দাদা যেগুলো বলে সেই হিসেবেই কিন্তু আমরা গাছ নিই। এর আগেও দেখেছো একটু ছোট গাছ নিই, তার জন্য খুব ভালো হয় গাছগুলো। মানে ছোট গাছগুলো নিয়ে আমরা যখন লাগাই তখন গাছগুলো বেশ ফুলগুলো ভালো হয়, গাছটা মানে হয় আর কি, মানে ওই মাটিতে ভালো তৈরি হয়। আর তৈরি হওয়া বড় গাছ নিলে সেইগুলো ভালো হয় না, বুঝলে। চলো কিনি। দেখো কি সুন্দর আমড়া ধরেছে, এই দেখো বাবা ধরলাম আর পড়ে গেল, দেখতে পাচ্ছ? এই দেখো আমড়া, এটা প্রচুর আমড়া রয়েছে গাছে, এই দেখো দেখেছো, এই দেখো পড়ে, এই দেখো। আর এই যে এদিকে রয়েছে বড় বড় গাঁদা ফুল। বললো এগুলো ফুল হয়ে গাছগুলো মরে যাবে, বুঝলে। এগুলো বাড়িতে নিয়ে গেলে এই কটার যে কটা কড়ি আছে এইগুলোই ফুল হবে, তারপর মরে যাবে, সেইভাবে গাছটা বাড়বে না। আর ছোট গাছ নিয়ে গেলে গাছগুলো ভালো বাড়বে, এই জন্যে। এই দেখো আমড়া গাছ, পরে এসে সবজি গাছ নেব, মানে ওগুলো হচ্ছে জানুয়ারির দিকে নেওয়া যাবে, এখন না, এখন সব সিজনের ফুল গাছ। এই গাছগুলোর মানে মেনটেনেন্স খুব আছে, মানে তোমাদের বাড়িতে পাতা ফাতাতেও কি স্প্রে করতে হবে নাকি কিছু? আমি সব বলে দেবো, তুমি ফোন করবে। এর মানে একদম ইজি, তোমার একটা ছোট স্প্রে মেশিন নিয়ে নিবা, ছোট আছে আমার আছে আছে তো। হ্যাঁ, ওই সপ্তাহে কি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবা। আর এনপিকে রাখবা, এনপিকেটা তোমার 10 দিন অন্তর অন্তর দিতে হবে, আর কিছু এতে লাগবে না। 10-26 দিন হবে না? হ্যাঁ 10-26, তাহলে ওই মোটামুটি এমনি সুফল আমার বাড়িতে আনাই থাকে, হ্যাঁ, সুফল হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই ধরো গুড়ার ওই কোনা দিয়ে খুঁড়ে অল্প খোল দিয়ে আর ওই হাফ চামচ খোল এতে খোল দিবা না, ও আচ্ছা, এই জন্য খোল দেবে না। ট্রিটমেন্ট দিতে পারবে না। খোল এতে খাওয়ানো ভালো, কিন্তু ট্রিটমেন্ট ওর আলাদা আছে খোলের। মানে আমি কি করি শোনো, প্রত্যেকটা গাছে ওই 15 দিন অন্তর অন্তর তোমার হচ্ছে ওই হাফ চামচ করে ওই টবে যেগুলো থাকে হাফ চামচ হচ্ছে 10-26 আর হচ্ছে খোল দিয়ে মাটি চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দাও। তো খোল যদি ইউজ করতে হয় তাহলে খোলকে আগে ওর এই মানে ওর থাকে নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ করতে গেলে তোমাকে জলের মধ্যে চুপিয়ে রাখতে হবে, হয়তো জলে তোমাকে পচিয়ে রাখতে হবে, আর না হলে সারের সাথে গোবর সার 10-26 আর ওই কি বলে তোমার খোল একসাথে মিশিয়ে ঝামা জায়গায় রেখে দিতে হবে অন্তত 5-7 দিনের জন্য। আর হালকা ওর মধ্যে মাটি দিয়ে দিতে হবে, নিউট্রালাইজ হয়ে যাবে ওই খোলটা। কেন খোলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস বেরোয়, ওই অ্যামোনিয়া গ্যাসটা বার করে নিতে হবে। যদি অ্যামোনিয়া গ্যাস না বার হয় তাহলে পাতা স্পট হয়ে যাবে। দেখো জঞ্জাল নিয়ে ঘরে ভর্তি করছে, দেখেছো কি করছে? চল অকাম করছে, দেখো ওদিকে আমি রান্না করছি। বাবারে দাঁড়া, এটা পড়ে গেছে। এই দেখো নেল পলিশ পরে এসেছি দিদির বাড়ি থেকে, এমনকি এই নেল পলিশটা নিয়েও এসেছি, বুঝলে। আমার স্বভাব দিদির বাড়িতে গেলে একটুখানি নেল পলিশটা পরার। এই হচ্ছে এখন তো যাওয়া হয় না খুব একটা। ওরে বাবা, হচ্ছে আমার রকম। আর একটা জিনিস দেখবা, এদিকে আসো। হ্যাঁ এই দেখো, কি গো? ওই দেখো পাখির বাসা। পাখি আছে? হ্যাঁ পাখি ছিল, পাখি বেরিয়ে গেল। এই দেখো, ওই জন্য এই নিচেটুকু কেটে দিলাম, উপরটুকু রেখে দিলাম, তাহলে ও ভয় পাবে না, তাহলে ও থাকবে এই বাসাতে। বাহ, দেখে দিই। আর এগুলো বীজ। হ্যাঁ দেখো তো চিকেনটা কেমন হয়েছে, খুব বেশি ঝোল রাখিনি তো। ধনেপাতা দিলাম, এবার হচ্ছে ঢেকে রেখে দেবো। গরম মশলা নেই, গরম মশলাটা আনা হয়নি, আজকে বাজার করবে তারপর আনা হবে। চুলটা শোকায়নি, একটু দেরি করে স্নান করা হয়েছে। আর এদিকে মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মা আবার ধনেপাতা ছাড়া খাবে, তো তার জন্য আলাদাভাবে তুলে নিয়েছি। রাত্রিবেলা ধনেপাতা দিয়ে খাবে, কিন্তু ভাতের সাথে খেতে পারবে না। এদিকে আমি ছাদে এসেছি, চুলটাও শোকানো হবে, আর তার সাথে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই দেখো
আমাদের যে শিম গাছটার এই যে মাচা করা হয়েছে, দেখতে পাচ্ছ? মাচা হয়েছে। কতটা ভালো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। দেখো এখানে হচ্ছে কাঁথার দড়ি দিয়ে প্রথমে এইভাবে ক্রস ক্রস করে নিয়েছে, তার ওপরে এই যে ডালপালাগুলো দিয়ে দিয়েছে। এই দেখো আমি দেখাচ্ছি, হ্যাঁ নিয়ে আসবো, দিয়ে এইভাবে হচ্ছে মাচাটা করেছে। আর যেহেতু এটা তো ভারী গাছ না, হালকা গাছ, তো অসুবিধা হবে না। তো দেখা যাক, এত দূর পর্যন্ত উঠে এসেছে তো শিম গাছ। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে মাথা। তো এবার বাইবে খুব ভালোভাবে, দেখা যাক কি হয়, ঠিক আছে? এদিকে দেখো ও হচ্ছে সমস্ত কিছু ছড়িয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। এদিকে একটা গাছ রয়েছে, ওই যে ওইদিকে হচ্ছে গোলাপ গাছ দুটো লাগিয়েছে, আর গাছগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে, ওই চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে কি গো, পিটুনিয়া, হ্যাঁ অনেক কিছু আছে। আর এই জবাগুলো হচ্ছে, আর এদিকে আগের ছিল সেইগুলোকে এর মধ্যে রাখলো আপাতত। না তোমাকে হেল্প করার জন্য কাউকে কি লাগবে? হ্যাঁ লাগবে লাগবে। এই যে চলে এসেছে। বাবা তুমি চলে এসো। এটা ডাক্তার, ডাক্তার, ডাক্তার। হ্যাঁ বাবা পেন আমার শুট বুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর টুপি পরে নিয়েছি। জল দিলেই হয়ে যায় তো নাকি? জল দেবার ওই যে এইগুলো নিতে পুততে হবে না? ও আচ্ছা আচ্ছা, মাটিগুলো থাকবে এখানেই? থাক ওই ওইটার মধ্যে নিয়ে নিতে, এই গামলাটার মধ্যে তুলে রাখতে। কেন বালতির মধ্যে বস্তা ভরে রাখতে হবে? চলো দেখা যাক। হ্যাঁ 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 আপাতত, হ্যাঁ আপাতত তুলে, আপাতত তুলে যে ইয়ের নিচে রেখে দাও, ওই যে ট্যাঙ্কির নিচটাতে। এই যে জল দিচ্ছে। আমার পুরনো গাছ এখনো সব রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের পুরো, হ্যাঁ ওই দেখো ওইদিকে পুরনো গাছগুলো রয়েছে। ওগুলো কি বলে, বনসাই বলে ওগুলোকে? না না বনসাই না। তাহলে কি বলে? বনসাই আলাদা। বনসাই হচ্ছে একটা গাছের প্রচুর দিন ধরে রাখার জন্য বনসাই বলে, মানে ছোট বছরের পর বছর থাকবে কিন্তু গাছ ছোট থাকবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমারই ভুল হয়েছে, এটা আমারই ভুল হয়েছে। ওইটাকে বনসাই বলে, এগুলোকে রিপট বলে। অদল বদল করে হ্যাঁ ছেটে নিয়ে আবার লাগানো আর কি। সন্ধ্যেবেলায় যাওয়া হয়েছিল বাজারে, আমি আর আমার বর দুজনেই গেছিলাম, অনেক দিন পর বাজারে গেলাম। তো এখানে কিছু জিনিস আনা হয়েছে। এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে বিউলির ডাল 1 কিলো আনা হয়েছে, বড়ি দেবো বলে, দেখি সামনের সপ্তাহে যদি দিতে পারি। আর এখানে হচ্ছে আটা, ডিম, জিরে, তেল, মশলাপাতি, এদিকে কিছু সবজি টবজি রয়েছে, ঠিক আছে। এই যে মটরশুঁটি নিয়ে এসছে আমার বর, আবার কেন জানো, মটরশুঁটির কচুরি খাবে বলে। এদিকে টমেটো, শিম, কাকা আবার জলপাই দিয়েছে, কাকা না জ্যাঠা হবে, জ্যাঠা আবার জলপাই দিয়ে দিয়েছে, টাকা নেয়নি, কুমড়োর টাকা নেয়নি। এদিকে বেগুন আনা হয়েছে, তোমাদের জাস্ট দেখাই বেগুনটাকে, হ্যাঁ ইস পড়ে যাচ্ছে ব্যাগ থেকে। এই দেখো, দেখেছো কি বড় বেগুনটা, সেই লাগছে, এই বেগুন পোড়া খেতে সেই লাগে। আর এখানে কিছু জিনিস আছে, ফুলকপি, বাঁধাকপি আছে, তারপর হচ্ছে পেঁয়াজ কলি আনা হয়েছে, প্রথম পেঁয়াজ কলি আনা হলো বুঝলে, বেতো শাক, শশা, তারপর হচ্ছে পেয়ারা, এপাশে এটা কি, ও শশাই তো মনে হয়, এটা পেঁয়াজ, ফুলকপি, এই তো এই হচ্ছে আজকে বাজার করা হয়েছে বুঝলে। এদিকে দেখো মা হচ্ছে কালকের জন্য লাউ শাক কাটছে, লাউয়ের ডগা নিয়ে আসা হয়েছিল সকালবেলায়, হচ্ছে আলু নিতে গেছিলাম, তার জন্য লাউ ডগার মানে একটাই ছিল, বলছে এটা নিয়ে যাও, তো 10 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল। আর এই যে 10 টাকার ধনেপাতা রয়েছে, অনেক দিন যাবে, তবে এটাকে এখন নিয়ে রাখবো রাত্রিবেলায়। এইটা আর হচ্ছে লাউ ডগাটা কেটে নিই, তারপর মানে লাউ শাক আর কি। তো কালকে লাউ শাকের চচ্চড়ি হবে, আমি তো শুধু শুধু খাবো, ভাতের থেকে বেশি আমার শুধু শুধু ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে করবে মা। আর দেখো 10 টাকার ধনেপাতা কতটা দিয়েছে, অনেকটা ধনেপাতা দিয়েছে, মানে সে বড়া খাওয়ার মতন। আর এদিকে আমি সবজিগুলোকে গুছিয়ে নিই। আর তোমাদের মনে হয় দেখাইনি আমি, এই দেখো আমরা নিয়ে এসেছি, ওই যে দাদা দিয়েছে, নার্সারিতে যে গেছিলাম ওই দাদা দিয়েছে, বলছে খাবে নাকি নিয়ে যাও, দিয়ে তারপরে আবার পেরে দিল, বেশ ভালো লাগছে, ছোট্ট ছোট্ট আমরা। এই আমরা দিয়ে হচ্ছে চাটনি করতে হবে। আবার জলপাইও দিয়েছে, জেঠুর কাছে বাজার করতে গেছিলাম, এবার জেঠু আবার ওই কুমড়ো, তারপরে হচ্ছে জলপাই টাকা নেয়নি, এমনি দিয়ে দিয়েছে, বলছে যাও নিয়ে যাও।
তো ওইগুলো আবার রয়েছে, দেখি জলপাইয়ের টক করতে হবে আবার একদিনকে, ওইটাই আগে করবো, এটাতেও থাকবে, জলপাইটা আগে করে দেবো, ওটা নয় নরম নরম কেমন হয়ে যায়। তো ওদিকে ছেলে খেলা করছে, মা এদিকে সবজি কেটে দিচ্ছে, কালকের জন্য গুছিয়ে রাখছে আর কি, আর আমি এগুলো গুছিয়ে নিই। রাত্রিবেলায় আবার আমার বর বলছে রোল খাবে, তো দেখা যাক কি করা হয়। তো চলো, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করব। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। চলো, টাটা।